ওহাইওর ঐতিহাসিক টোলেডো শহরের ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালে মুহূর্তেই নেমে আসে আতঙ্ক। দুই ব্যক্তির বন্দুকযুদ্ধের মাঝে পড়ে আহত হন অন্তত ১২ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে রক্তাক্ত মানুষ, চিৎকার আর চারদিকে ছুটোছুটি। কিভাবে একটি পারিবারিক উৎসব রূপ নিল রক্তাক্ত বিভীষিকায়, জানুন বিস্তারিত প্রতিবেদনে। আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের ঐতিহাসিক টোলেডো শহরের একটি উৎসবের আনন্দ মুহূর্তেই রূপ নিল এক রক্তাক্ত বিভীষিকায়। ওল্ড ওয়েস্ট অ্যান্ড ফেস্টিভ্যালের মিউজিক ও ফুড মার্টের জোনের কাছে হঠাৎ শুরু হওয়া এক ভয়াবহ বন্দুকযুদ্ধের বেশ কিছু ভিডিও ফুটেজ এখন অনলাইনে ছড়িয়ে পড়েছে। বিবিসির বরাতে জানা গেছে, শনিবার বিকেলে উৎসবের মাঠে যখন শত শত মানুষ আনন্দ করছিলেন, ঠিক তখনই আচমকা গুলির শব্দে পুরো এলাকায় হুড়োহুড়ি আর তীব্র চিৎকার শুরু হয়। পুলিশের ডেপুটি চিফ জো জানিয়েছে, এটি কোনো পরিকল্পিত হামলা ছিল না, বরং দুই ব্যক্তি নিজেদের মধ্যে বিরোধের জেরে একে অপরকে লক্ষ্য করে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়ছিল। আর তাদের সেই মুখোমুখি বন্দুকযুদ্ধের মাঝখানে পড়ে উৎসবের 10 জন সাধারণ দর্শনার্থী আহত হন এবং আরও 2 জনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক। আক্রান্তদের বয়স 16 থেকে 61 বছরের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন রক্তাক্ত মানুষকে ঘাসের ওপর শুইয়ে রাখা হয়েছে এবং 2 জনকে দ্রুত স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে। ওহাইওর গভর্নর মাইক ডিওয়াইন এই ঘটনাকে একটি অর্থহীন অপরাধ বলে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন, পারিবারিক বিনোদনের জায়গাগুলো এভাবে সহিংসতার অভয়ারণ্য হতে পারে না। বর্তমানে পুলিশ ডেলাওয়ার ও রবিনহুড অ্যাভিনিউয়ের সংযোগস্থলটি ঘিরে রেখে পলাতক 2 বন্দুকধারীকে হন্যে খুঁজছে।